বিজেপির মঞ্চে, মানে বিজেপির দলীয় মঞ্চ, তোমাদের কোনো দলীয় প্রোগ্রাম, সেখানে না দাঁড়ালে, না থাকলে তারা কাজ পাবে না বা বয়কটের তালিকায় যাবে, এইরকমটা হবে না তো? স্পষ্ট করে দিয়েছেন তো। মানে মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য, ছবি তোলার জন্য, তার বাড়ির প্রোগ্রামে যাওয়ার জন্য, দলীয় প্রোগ্রামে যাওয়ার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এই দুজন স্পষ্ট করে দিয়েছেন যে নিজের লোক, কাছের লোক, তার মানেই যে কাজের লোক এটি বাদ নয়। যিনি যোগ্য, যিনি কাজের লোক, তিনি কাজের লোক। আচ্ছা, রুদ্রনীল ঘোষকে ফোন করতে হবে নিয়মিত, তাকে নিয়মিত ফোন করে ফলো আপ করতে হবে। রুদ্রদার সঙ্গে ভালো র্যাপো না থাকলে আমি রেগে যেতে পারি, এইটা বলতে পারি, কাজ পাবেন, এরকম ব্যাপার রয়েছে? না, বরং উল্টোটাই। আমার নিজেরই মানে কাজ কেমন করে করে আর কি, মাঝে মাঝে যেভাবে কাজ থেকে এরা সরিয়ে দিয়েছিল, পেটে ভাত কেড়ে নাও তবেই এদের মুখ বন্ধ হবে। উল্টে খালি পেটে যে চিৎকার আরো বেশি করে মানুষের কণ্ঠস্বর পাওয়ারফুল হয়ে ওঠে, সেই সিলেবাসটা বোধহয় ওদের জানা ছিল না। আমি একটা বাইট শোনাবো। আজকে যখন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, তার সঙ্গে হিরণ এবং আরো কেউ ছিলেন না, এই চারজনই, পাপিয়া অধিকারী, হিরণ, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, যখন তাদের মিটিং এর বিষয়টা সামনে আসে, তখন সেইটা নিয়ে একটা রিয়াকশন চেয়েছিলেন সাংবাদিকরা সায়নী ঘোষের কাছ থেকে। তো তিনি কি বললেন একবার শোনাবো, ঝট করে শুনুন। টলিউডে সকলে এবার খুলতে বলুন না, খুলে যদি পরিবর্তন আনতে পারেন, টলিউডকে যদি হলিউড করতে পারেন, তাহলে আমাদের থেকে বেশি খুশি কে হবে? অবশ্যই করুন। আমরা চাই যে প্রগতি হোক। ম্যাম, বিধায়ককে দায়িত্ব দিয়েছে টলিউড পুনরুদ্ধার করবার এবং তার গৌরব ফিরিয়ে আনার, এটাকে আপনি কি? তারা টলিউড উদ্ধার করতে পারবেন কিনা বলতে পারবো না, কিন্তু নিজেদের ক্যারিয়ার ডেফিনেটলি পুনরুদ্ধার করবেন। সায়নী ঘোষ বলছেন যে কতখানি টলিউডের পুনরুদ্ধার হবে আমি জানি না, কিন্তু নিজেদের কেরিয়ার পুনরুদ্ধার তারা করতে পারবেন। উত্তর দিতে চাও? আমার মনে হয় যে একটু যে ফলাফল মানুষ জানিয়ে দিয়েছেন তা দিয়ে মন খারাপে বোধহয় সায়নী একটু চঞ্চল হয়ে রয়েছে। এগুলো চলমন আনমনা হয় বলে তো হ্যাঁ যা খুশি বলা যায় না। না না, তৃণমূলের তো এটা সৌজন্য বা শিষ্টাচার, যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, তো অভ্যাসের মধ্যেই রয়েছে। মানে সায়নী তো নিজে থেকে কিছু বলছে না, একটা অভ্যাস একটি দলের, যা এবং যেভাবে বলাতে বলে সেই অভ্যাসের মধ্যেই রয়েছে। তবে সায়নীর সঙ্গে ওর দলের বাকি যারা ওর মতোই ইন্ডাস্ট্রির মানুষ, তাদের সঙ্গে বোধহয় আমার মনে হয় ওর কম যোগাযোগ রয়েছে। ও বোধহয় জানে না যে সেটা রাজ চক্রবর্তী হোক, দেব হোক, সোহম হোক, বাকি সবাই আমার সঙ্গে যোগাযোগও করেছে। সেটা কবে? চৌঠামের পর? হ্যাঁ, কাল অবধিও সব যোগাযোগ হয়েছে এবং তৃণমূলের প্রচারে যারাও মানে গেছেন এবারে তারাও যোগাযোগ করেছেন। হ্যাঁ, এবং তারাও একসঙ্গে কি করে কাজ করা যায় সেটা বলছিলেন। ও বোধহয় জানে না এইভাবে একই দলের মধ্যে এত ভাগ থাকলে আমি বলবো ওকে একটুখানি খবর নিয়ে একটু মিটিয়ে নিতে। ওদের দলের প্রচুর এমপি, প্রাক্তন এমএলএ, বর্তমান এমএলএ, তারা শুভেচ্ছা জানিয়েছেন আমাকে, কারণ তারা আমায় চেনেন এবং আমি কতটা কি করতে পারার ইচ্ছা রাখি বহু আগে থেকে সায়নীও জানে। দেখবেন ও কদিন পর অন্য কথা বলবে। ভালো মানুষ, নিশ্চয়ই অন্য কথা বলবে। চঞ্চল হয়ে রয়েছে তো এখন, খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট পরে আদালতে চলে যাচ্ছেন, এই হয় এগুলো। আমি জানি না যে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কারা কত অন্য কথা বলবে। আমাদের সময় শেষ হয়ে এসছে। তবে শেষ করার আগে, যখন রুদ্রনীল ঘোষ এখানে রয়েছে, কাজের চাপ থাকবে, এখন কাজের আরও চাপ বাড়লো, নিজের এলাকার দায়িত্ব, বিধায়কের দায়িত্ব, এর মাঝখানে কতখানি ছবি আঁকা, কবিতা লেখাগুলো হবে আমি জানি না। তাই আমি আজকে আগে ভাগে আমার জন্য এবং আমার অডিয়েন্সের জন্য দুটো চারটে লাইন শুনি। নতুন কিছু লেখার সময় পেলে? কয়েকটা লাইন লিখছিলাম, লিখতে কষ্ট হচ্ছিল, খারাপ লাগছিল। প্রথমেই মানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যারা বলে ফেলতেই হয়, যারা আমাদের
নতুন বিধায়ক বন্ধুরা তারা সবার আগে বলেছে কবিতা কই। তারপর নবান্নে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতে গেছি সেই সময় যারা আমাদের আমলারা রয়েছেন আইএস আইপিএসরা তারা খুব কড়াভাবে বলেছেন কবিতা কোথায়। বেশ, আজকে আমার পাড়াতে যখন পাড়ার মানুষজনের সঙ্গে রয়েছি তারা সবাই এই অভিযোগ করেছেন কবিতা কই। বেশ, শুনি তাহলে। আমি এইটুকু বলবো যে কবিতা প্রস্তুত হচ্ছে, একটু সজ্জিত হচ্ছে, নিশ্চয়ই সে সপরিবারে দেখা দেবে। তার আগে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেই বিষয়ের কথা একটুখানি সামান্য কয়েকটা একদম, লাইনে একদম, বলছি। একদম। আবার বলছি, কারুর ওপরে আমার মান রাগ অভিমান কিচ্ছু নেই, যা যন্ত্রণা পেয়েছি স্বাগতম। শুনি। আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, আজ যারা ফুল দিলে কাল দিতে গালি, এড়িয়ে চলতে কাল আজ হাততালি। কাল যারা ভুলেছিলে আজ এলে কাছে, কাল যারা ভুলেছিলে আজ এলে কাছে, আমিও সব গেছি ভুলে তবু কিছু মনে আছে। রাগ নেই, ক্ষোভ নেই, নেই অভিমান, চলো একসাথে গাই তবে বন্দে মাতারাম। অসাধারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।